আজকে কার্তিক সংক্রান্তি, আমাদের ঋতু পুজোর প্রথম দিন। প্রীতি ম্যাম স্কুল থেকে সবে পৌঁছালো, একদম নির্জলা উপোস। আমাদের যারা আরও পুজো করবে তারা উপরে ইতিমধ্যে চলে এসছে। প্রীতি ম্যাম এখন স্কুল থেকে এসে এবারে পুজোর ওখানে যাবে। আপনারা জানেন যে কার্তিক মাসের সংক্রান্তির দিনে আমাদের ঋতু মায়ের ঘট বসে। অলরেডি আমরা ঋতু মায়ের ঘট নিয়ে চলে এসেছি, সেই ভিডিও আমরা ব্লগ আকারে প্রকাশ করব। ম্যাম স্কুল থেকে এসে রেডি হয়ে আমাদের পুজোর ওখানে পৌঁছালো। আমরা আমাদের পুজোর এখানে পৌঁছালাম। অনেকেই জানেন যে ঋতু পুজো কীভাবে হয়। এটা আছে কার্তিক সংক্রান্তির দিন আমরা ঘট বসাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 5 6 7 8 9 9খানা ঘট বসেছে এবং এখানে উপকরণ দেওয়া আছে ছোলা, মটর, বটগাছের পাতা, আরও অনেক কিছু। এখন ঘটগুলোকে সুন্দরভাবে স্থাপন করা হচ্ছে এবং প্রত্যেকটা ঘট এক একজনের নিজস্ব নামে থাকবে। মানে ঘট বসানোর সময় ঠিক হয়ে যাবে এই ঘটটা কার, এবং সে কিন্তু এই 1 মাস ধরে যে প্রত্যেক রবিবার করে পুজো হবে সে কিন্তু এই ঘরটাতেই পুজো দেবে। এবং যেদিন বিসর্জন দেওয়া হবে সে হাতে করে ওই ঘরটা নিয়েই বিসর্জন দিতে যাবে। এই জায়গাটা আমাদের বাড়ির ছাদের উপরে। আমাদের যে বাড়ির দোতলার উপরে আমাদের শেড দেওয়া আছে টিনের, এবং সেই শেডের নিচে এই পূর্ব দিকে আমরা এই পুজোর ব্যবস্থা করি। এটাকে নিচে করা সম্ভব হবে না। এটাকে যদি নিচে করি তাহলে কাঠবিড়ালির থেকে আরম্ভ করে পাখি বা বিভিন্ন রকম প্রাণী এই পুজোর জায়গায় চলে আসতে পারে। তাই এটাকে আমরা ছাদের উপর বসাই। এই ঋতু লক্ষ্মী পুজো খুবই গ্রাম্য পুজো। অনেকে নাম জানে, অনেকে নাম জানে না, কিন্তু গ্রামের দিকে অধিকাংশ মহিলা বা অধিকাংশ লোকই কিন্তু এই ঋতু পুজো সম্পর্কে জানে। আমাদের এরপর থেকে আজকে শনিবার ঘট বসলো, কালকে রবিবার পুজো হবে, তারপর থেকে প্রত্যেক রবিবার করে পুজো হবে এবং অঘ্রাণ মাসের যে শেষ দিন অর্থাৎ সংক্রান্তির দিনে চূড়ান্ত বা ফাইনাল পুজো সেদিনকে হবে এবং সেই দিনকে ঘট বিসর্জন দেওয়ার পরে আমাদের ঋতু মায়ের মহাপ্রসাদ বিতরণ করা হবে। ঘটগুলোকে বসানো হচ্ছে সুন্দর করে, বিভিন্ন রকম উপকরণ দিয়ে এই মুহূর্তে ঘটগুলোকে বসানো হচ্ছে। এই যে দৃশ্যগুলো আমি ধারণ করছি এগুলো আজীবন আমাদের স্মৃতিতে থেকে যাবে। সময় মূল্যবান, খুবই বেগে ধাবমান। সেই সময়কেই আমরা ক্যামেরাবন্দি করে রাখছি, যা কোনো দিন আমাদের স্মৃতির অতলে হারিয়ে যাবে না, সেই ব্যবস্থাই আমি করছি। যারা পুজো দেবে তারা কিন্তু সকাল থেকেই নির্জলা উপোস রেখেছে। প্রীতি ম্যাম নির্জলা উপোস রেখে স্কুলে গেছিল এবং আজ যেহেতু টিফিনে ছুটি হয়ে যায়, স্কুল শেষ করেই সে বাড়ি এসছে এবং পুজো করতে বসেছে। আমার ছোট মেয়ে স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু শনিবারে ওর স্কুল হয় না, তাই ও বাড়িতে আছে। পুজোর কাজ অনেকটাই গোছানো হয়ে গেছে, কাজ চলছে। একটা পুজো করতে গেলে প্রথমে তার অনেক আয়োজন থাকে। পুজোর উপকরণ, আচার সমস্ত কিছু সম্পূর্ণ করতে গেলে যে আয়োজন থাকে সেই আয়োজনই এখন কমপ্লিট করা হচ্ছে। যারা পুজো করবে আমার পেছন দিকে আছে, বর্তমানে আমার ক্যামেরা সামনের দিকে। আমাদের পরিপাল মোবাইল ওয়ার্কিং করছে। আমার বড় মেয়ে এবং আমার ভাগ্নে, আমার দিদির একমাত্র ছেলে,
মোট 9 জন মহিলা আমাদের এই পুজো করবেন এবং আমি দেখতে পাচ্ছি এখানে 7 জন প্রেজেন্ট আছে। আর 2 জন কে কে এই পুজো করবে সেটা আমি ঠিক জানি না, পরে জানতে পারবো। ঘটগুলোকে ছোলা, বুট, বটের পাতা সমস্ত কিছু দিয়ে, ধানের শীষ দিয়ে সুসজ্জিত করা হয়েছে। ভীষণ সুন্দর। আপনারা এই ভিউটা দেখছেন, 2 থেকে 3 দিনের মধ্যে দেখবেন এখানে গাছগুলো গজিয়ে যাবে, তখন ওর ভিউটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এই বটের পাতাগুলো অনেক সময় মরে না, এরা কিন্তু অ্যাক্টিভই থাকে। প্রীতি ম্যাম যে রাধে সে চুলো বাঁধে, স্কুল করে চলে এসছে, স্কুল সামলে পুজো করতে চলে এসছে। আমাদের এখানে মোট 9খানা ঘট বসানো আছে এবং এই মুহূর্তে লাইনে কিন্তু 1 2 3 4 5 6 7 8 জন আছে, মাত্র 1 জন বাকি। কি সুন্দর একটা দৃশ্য, ঘটগুলো সুন্দর করে সাজানো আছে। এই ঘটগুলোতে 3 থেকে 4 দিনের মধ্যে যে ছোলা, বুট, সর্ষে দেওয়া আছে এগুলো গজিয়ে গিয়ে সুন্দর একটা দৃশ্য আসবে এবং সেই ভিডিও আমি যখন ধারণ করব এবং পোস্ট করব আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে কিন্তু পুজো শুরু হয়ে গেল। এরা প্রত্যেকে এদের মতো করে এবং আমাদের পুজো কিছুক্ষণের মধ্যেই সমাপ্তি হয়ে যায় এবং সমাপ্তি হয়ে যাওয়ার আগেই আমার ফোনের মেমোরি শর্টেজ দেখাতে শুরু করে এবং শেষটা দেখানোর আগেই আমার ক্যামেরা বন্ধ হয়ে যায়। তাই শেষটা আমি আর দেখাতে পারিনি। প্রত্যেককেই ইতু পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।